সর্বমোট 11টা বাচ্চা ফুটেছে। এই দেখেন 11টা বাচ্চায় মাশাআল্লাহ অনেক সুন্দর 11টা বাচ্চাই দেখেন। এই বাচ্চাগুলো সব মুরগির নিচে আছে, তবে আজকে আকাশটা একটু মেঘলা, তো যেই কারণে ভাবতেছি এইখানে একটা ক্যারেট বসাই দিতে হবে। ক্যারেটের মধ্যে একটা সালা দিয়ে দিতে হবে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে, কারণ এই বাচ্চাগুলো আরও তাপ প্রয়োজনই। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এই যে এইখানে তো 11টা বাচ্চা, তো একটা মুরগির জন্য 11টা বাচ্চা আমি মনে করি বেশি হয়ে গেছে। এই দেখেন বাচ্চাগুলো কিন্তু তাপ প্রয়োজন, ওরা কিন্তু তাপ পাচ্ছে না। তো আমরা এখন যেটা করবো, এটা ভিতরে একটা ক্যারেট বসাই দিব, ভিতরে ক্যারেট বসাই দিয়া তারপরে এই ক্যারেটের মধ্যে এই বাচ্চাগুলোকে উঠাই দিব যাতে মুরগির যে তাপটা যাতে ভালো মতো পায়। তো আমরা এখন এই যে ভিতরে খের সহকারে একটা ক্যারেট বসাই দিলাম। তো এখন এই ক্যারেটের মধ্যে মুরগিটা এবং এই বাচ্চাগুলোকে উঠাই দেবে। দেখেন 1 2 3 4 5, তারপরে হচ্ছে আপনার যে 6, তারপরে হচ্ছে আপনার 7, তারপরে হচ্ছে আপনার 8, এই হচ্ছে 9, এই হচ্ছে 10, আর এই হচ্ছে সর্বশেষ 11টা। তো 11টা বাচ্চাকে এখন আমরা যে মুরগি নিচে দিয়ে দিলাম খের সহকারে, যাতে এই বাচ্চাগুলো ভালোভাবে তাপ পায়, কারণ এই বাচ্চাগুলো এখন প্রচণ্ড তাপ প্রয়োজন। তারপর কালকে সকালবেলা এসে বাচ্চাগুলোকে নিচে যে খাবার দিয়ে রাখছি, এগুলো খাবে, যে পানি দেওয়া আছে, তো এখন আর ওদের খাবার আর পানির প্রয়োজন নাই। তো বাচ্চাগুলোর পর্যাপ্ত তাপ প্রয়োজন, তো মুরগির নিচে যাওয়া দরকার। বাচ্চাগুলো নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, যাও। মুরগির নিচে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, ওরা একটু তাপ পাক ভালো মতো, তাপ পেলেই বাচ্চাগুলো একবার ঠিক হয়ে যাবে। আর এই যে এইদিকে আমাদের যে মুরগি দেখেন, মুরগির বাচ্চাগুলো নিয়ে করে সুন্দর করে দেখেন বসে রয়েছে। যে আজকে প্রচুর ঠান্ডা দিকে, মামা দুষ্টামি করে না। আর এই যে হাঁসগুলো এখানে বসে রয়েছে, যে এমনিতে রাজহাঁসে ডিম দিয়ে দিয়েছি, এই দেখেন। আর যে এইখানে আগের ডিম আছে, রাজহাঁসটাকে এখন আমি বের করে দিই। বেরো 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 বেরো। যে ওদের আমি এখন বের করে দিলাম, সবাই খাবার খাচ্ছে। দেখেন ওদের খাবার দেওয়া হয়েছে, খাবার দিয়ে আমি ওদের এই যে খাবার দিলাম ওদের, যারা সবাই খাবার খাচ্ছে।